কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ما شاء الله বলবেন যদি তার একটু জোরে বলেন এখনো জবানের মধ্যে সমন্বয় হইছে না হ্যাঁ সমন্বয়হীনতা একসাথে 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 হোক একসাথে হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো জান্নাতে যাকে ঢোকায়া দেওয়া হলো ওই লোকটাই সফল হয়ে গেল যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ সফল হইতে পারবে না কেন পারবে না কারণ সফল জীবন হওয়ার জন্যে যা যা লাগে তার মধ্যে একটা হলো যখন যা চাইবে তখন তাই পাবে যখন যা চাইবে তখন তাই পাবে এমন জীবনকে সফল জীবন বলে এবার বলেন দেখি যখন যা চাইবে তখন তাই পাবে এটা দুনিয়ার জীবনে কোনোদিন সম্ভব যখন যা চাইবে তখন তা পাবে এটা দুনিয়ার জীবনে কখনোই কি সম্ভব এটা একমাত্র কোথায় সম্ভব কোন কোথায় সম্ভব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম জান্নাতের ভিতরে গেলে তোমাদের যা মনে চাইবে তা পাইবা ওয়ালাকুম ফিহা মা তাদউন মুখে যা দাবি করবা তাও পাইবা মনে চাইলেও পাওয়া যাবে মুখে চাইলেও পাওয়া যাবে এমন জায়গার নাম জান্নাত হ্যাঁ মাশাআল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো মনে যা চাইবে তাও পাওয়া যাবে মুখে যা দাবি করবে তাও পাওয়া যাবে সেই জায়গার নাম জান্নাত আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ওই জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সফল হতে পারবে না তো এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম আমি আসরের নামাজের পরে এমনিতেই সময় কম কথা বুঝেন নাই চাইলেও বাড়াইবার কোনো সুযোগ নাই কারণ টাইম হইলেই মুয়াজ্জিন আজান দিয়ে দিবে অতএব এটা একেবারে মানে হাত পা বাঁধা অবস্থা আর কি এর ভিতরে আমার কথা শেষ করতে হবে এই জন্য লম্বা করার অবকাশ খুব কম শুধু এতটুকু কথা বলছি আল্লাহ যেই জিনিসের কসম করেন যেই জিনিসের শপথ করেন সেই জিনিস দামি এবং গুরুত্বপূর্ণ আর কসম করে আল্লাহ যেই কথাটা বলেন সেই কথাটা আরো বেশি দামি আরো বেশি গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ আসরের কসম করেছেন কিসের কসম করলেন ব্যাখ্যা অনেকগুলো এক নাম্বার আল্লাহ আসর মানে সময়ের শপথ করেছেন সময়ের কসম আমরা যেটাকে ইংরেজিতে টাইম বলি বাংলায় সময় বলি আরবিতে ওয়াক্ত বলি এটাই হলো সময় আসর এই আসর সময়ের কসম তো আল্লাহ দেখেন দামি জিনিসের কসম করেছেন দামি জিনিস সময় কারণ সময়ের সমষ্টির নাম আমার আপনার হায়াত বা জীবন সময়ের সমষ্টির নাম আমার আপনার হায়াত বা জীবন সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ এরকম সময়ের সমষ্টির নাম আমার আপনার হায়াত বা জীবন এবার বুঝে থাকলে বলেন আমার আপনার হায়াত বা জীবন কম দামি না বেশি দামি
আমরা বুঝি না, এই জন্যে আমরা এই বেশি দামি জিনিসটাকে কম দামি কাজে ব্যবহার করি। বাগদাদের ওয়ালি হযরত সাররি সখতি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস হযরত আকদাস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, সাররি সখতি গেলেন এক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য, গিয়ে দেখেন তিনি পানি দিয়ে আটা গুলে এমনি খা, রুটিও বানান না। জিজ্ঞেস করলেন, হযরত রুটি কেন বানান না? রুটি বানাইলে সময় লাগে বেশি, রুটি না বানাইলে সময় বাঁচানো যায়। হে সাররি, রুটি না বানাইলে যেই সময়টা বাঁচানো যায়, ওই সময়টার ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। এই জন্যে সময়টা বাঁচানো যায়, এই জন্যে আমি রুটি বানাই না, এমনি গুলে খেয়ে ফেলি। আর এই যে সময়টা পাই, এই সময়টার ভিতরে 70 বার করে সুবহানাল্লাহ পড়ি। এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না একবার সুবহানাল্লাহর দাম কত, একবার সুবহানাল্লাহর গুরুত্ব কি, এটা এখন বুঝে আসবে না। কিন্তু যখন বুঝে আসবে তখন আর বলার সুযোগ পাওয়া যাবে না, বললেও কোনো সওয়াব হবে না। কথা কন না, কথা কন না। আল্লাহ সময়ের কসম করেছেন। 1 2 নাম্বার হলো আল্লাহ আসর বলে আসরের নামাজের সময়ের কসম করেছেন। আসরের নামাজ, আসরের নামাজ মুহতারাম হাজরিন, আমরা কিছুক্ষণ আগে যে নামাজটা আদায় করেছি, এই নামাজটা কোন নামাজ? আসরের নামাজ। এই আসরের নামাজের সময়ের আল্লাহ কসম করেছেন। সব নামাজ গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যেও আসরের নামাজের কথাটা আল্লাহ আলাদা করে বলেছেন। হাফিজু আলা সালাওয়াত, حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব নামাজের প্রতি যত্নশীল হও এবং মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিন কেরাম লিখেছেন, মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ, আসরের নামাজ, আসরের নামাজ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফজর এবং যোহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার 2 ওয়াক্ত নামাজ, সেই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ। এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেছেন। তার কারণটা কি? ও বন্ধুরা, 2 দল ফেরেশতা পৃথিবীতে ডিউটি করেন। একদল ফেরেশতারা ফজরের সময়ে আসে, আসরের সময়ে চলে যায়, আর রাতের ফেরেশতারা আসরের সময়ে আসে আর ফজরের সময়ে তারা চলে যায়। তাহলে আসরের নামাজের সময়ে ডিউটি পরিবর্তন হয়। রব্বে কারীম সব দেখেন, সব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে কোন হালতে, কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন জবাব দেয়, আতাইনাহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ইউসাল্লুন। আল্লাহ এই বান্দাগুলো বান্দিগুলোকে নামাজে গিয়ে পেয়েছি, আর আসার সময়ও তাদেরকে নামাজে রেখে এসেছি। আমার আল্লাহ গো, ফেরেশতারা যাদেরকে গিয়ে নামাজে পেয়েছো আর নামাজে রেখে এসেছো, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও মুসলমান, এটা আসরের নামাজের সময়, সময়টা বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, একজন মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করা হয়, দাফন করে আত্মীয় স্বজন একটু দূরে চলে আসলে, আত্মীয় স্বজন একটু দূরে চলে আসলে, যখন কবরে লোকটাকে জীবিত করা হয়, ওই লোকটা কবরে জীবিত হইয়া প্রথমেই দেখতে পায় আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে, আসরের নামাজ সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহর কিছু বান্দা বান্দি এমন হবে, এমন কিছু বান্দা বান্দি হবে যারা ওই অবস্থাটা দেখে, ওই সময়টা দেখে বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। ও মুসলমান, আওয়াজ করে জবাব দিন, কবরে গিয়েও নামাজ পড়তে চাইবে কারা? দুনিয়ার জীবনে নামাজ পড়বে না যারা। হ্যাঁ, একটু সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, যারা নামাজ পড়বে না তারা, না নামাজ পড়বে যারা। আল্লাহু আকবার। ওই যে সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, কবরে গিয়েও দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই সময়ের কসম করেছেন, আসরের নামাজের সময়ের কসম।
তিন নাম্বার হলো এখানে আসর মানে হলো আমার আপনার নবীর হায়াতে মুবারাকা, নবীর জীবনী, নবীর জীবনের কসম করে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজরিন, খেয়াল করে বুঝার বিষয় হলো এই জায়গাটা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন সমস্ত কোরআন শরীফের ব্যাখ্যা লিখতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা এই আয়াতের মধ্যে এসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ যে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, এমন কোন দিক আছে কি যেই দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত? ভালো মন্দ সব ধরনের মানুষই ক্ষতিগ্রস্ত, এমন কোন দিক আছে কি না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি খুঁজতে লাগলাম, খুঁজতেছি। একটা সময় একদিন আমি বাজারে গেলাম, বাজারে প্রবেশ করে এক গলিতে যখন আমি ঢুকলাম তখন চিৎকারের আওয়াজ শোনা যায় পাশের গলি থেকে। ভাবলাম লোকটা কোনো বিপদে আছে, দৌড়াইয়া গেলাম, গিয়ে দেখলাম যে না, লোকটা আসলে কোনো বিপদে না। এই লোকটা বরফের বিক্রেতা, বরফ বিক্রি করে। একটা এরকম একটা এটাকে বরফের পাটা বলেন না চাকা বলেন আপনারা? পাটা না, এক পাটা বরফ ধরেন না, এটা যদি ফ্যাক্টরির ভিতর থেকে বের করে এনে এই টেবিলের উপরে রেখে দেওয়া হয় তাহলে বরফের পাটাটা আস্তে আস্তে বড় হইতে থাকবে। হ্যাঁ, কি হবে? ছোট হবে না। এটা কি আপনাকে জিজ্ঞাসা করে হবে? আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, আপনি রাজি থাকলেও হবে, রাজি না থাকলেও এটা ছোট হবে, হইতে থাকবে। কি হবে? নিচে দিয়ে ফোঁটা ফোঁটা করে পড়বে। বরফটা কি? পানি জমলে বরফ, আবার বরফ গললে পানি, জমলে বরফ, বরফ গললে পানি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন লোকটার চিৎকার শুনে গেলাম বিপদ মনে করে, গিয়ে দেখি না, সে বরফ ব্যবসায়ী, বরফের ব্যবসা করে। বরফের চাকাটা নিয়ে সে জোরে জোরে চিৎকার করে বলছে ইরহামু আলা মান ইয়ানকুসু রাসু মালিহি আবাদা, ওই লোকটির উপরে তোমরা বেশি বেশি দয়া করো যেই লোকটার পুঁজি মূলধন প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হচ্ছে। তার মানে আমার কাছ থেকে বরফের চাকাটা তাড়াতাড়ি করে কিনে নিয়ে যাও, যদি না নাও তাহলে সময় যত গড়াবে তত এটা ছোট হইতে থাকবে, একটা সময় গিয়া আর বেচার উপযোগীই থাকবে না, এটা এমনিতেই শেষ হয়ে যাবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আমাকে এই দৃশ্য দেখায়া ইন্নাল ইনসানা লাফি খুসরিনের তাফসীর বা ব্যাখ্যা আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছেন। আমিও বুঝতে পেরেছি আল্লাহ যে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ভালো হোক আর মন্দ হোক, একটা দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সেটা হলো ওই বরফের চাকা থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়ার মাধ্যমে যেমন বরফের চাকাটা ছোট হয়ে আসে, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার হায়াত কমার মাধ্যমে হায়াতের চাকাটাও ছোট হয়ে আসে। তাহলে এই দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। মানে ভালো মানুষেরও যেমন হায়াত কমে, মন্দ মানুষেরও হায়াত কমে, চোর ডাকাতের যেমন হায়াত কমে, নেককার ইমানদারদের হায়াতও কমে। মুহতারাম হাজরিন, তবে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ইমানদার, ইমানদার ব্যতীত যারা, তাদের হায়াত কমে, তারা ক্ষতিগ্রস্ত। আওয়াজ করে বলেন ইমানদারের হায়াত কি কমে না? আস্তে কোন দিকে, আস্তে কোন দিকে? ইমানদার আল্লাহওয়ালা নেককারদের হায়াত কি কমে না? কমে। কিন্তু আল্লাহ বলেন ইমানদার ব্যতীত। কথাটা যদি বুঝতে হয় একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনাদের এলাকায় আলুর চাষ হয়, আলু 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 হয়, বেশি হওয়া লাগবে না, কম হইলেও হবে, হয় কি না শুধু বুঝবার জন্য আমার হয়। এই আলুর চাষ কিভাবে করে? এই যে গোল আলু যেটাকে বলি আর কি আমরা, এই আলুর চাষ কেমনে করে দেখেন, মাটির নিচে আলু দিতে হয়। এদ্দুর কথা তো বুঝবেন, মাটির নিচে আলু দেওয়া লাগে। এটা কি আলু কয়? বীজ আলু, বীজ দেওয়া লাগে মাটির নিচে, তাই না? এইটা যেই বীজটা দেয়, এই বীজ আলুটা কি আর কখনোই ফেরত পাওয়া যায়? কি হয়ে যায়? পচে যায়, পচে যায়। আচ্ছা এবার দেখি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, বাজার থেকে আলু আনছেন তরকারি সবজি ভর্তা বাজি খাওয়ার জন্যে, এইগুলোর মধ্যেও কিছু কিছু আলু পচেনি না পচে না? পচে। আচ্ছা এটাও পচে, বীজ আলুও পচে, দুটোটার মধ্যে কি কোনো ব্যবধান আপনাদের জানা মতে নাই না আছে? হ্যাঁ,
আল্লাহ ঘরে যেটা পোষে এটা নিয়ে তো কত ঝগড়া বিবাদ হয় ঘরের ভিতরে আনছেন তরকারির জন্য সবজির জন্য পচে গেছে, এটা ঠিকানা ডাস্টবিন, এটা ঠিকানা ওই খাল, ওইটা ঠিকানা হলো ওই গর্ত, ওই বিভিন্ন জায়গায় নর্দমাতে নিক্ষেপ করে দেওয়া হয়, এটার কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, 1 মণ আলু মাটির নিচে দিলে এটাও পচে যায়, এটা আর ফেরত পাওয়া যায় না। তবে যদিও ফেরত পাওয়া যায় না, কিন্তু কৃষক এতে অসন্তুষ্ট হয় না, বেজার হয় না, কারণ এই 1 মণ দেওয়ার বরকতে সে 100 মণ আলু পায়। কথা বুঝেন নাই মনে হইতেছে। 100 মণ আলু পাইয়া কৃষক বেজার হয় না, কারণ 1 মণ আলুর জন্য কান্নাকাটি করে না, হয় আমার 1 মণ আলু পচে গেছে, বরঞ্চ এই 1 মণ আলু পচার কারণে 100 মণ আলুর মালিক হয়েছে। আমার ভাইরা যেমন করে ঘরের আলু পচে গেলে এটা নর্দমাতে চলে যায়, এটার ভবিষ্যৎ নাই। আমার ভাইরা কিন্তু 20 আলু হইলে তার ভবিষ্যৎ আছে, 100 মণ পাওয়া যায়। দুনিয়ার জীবনে কাফের বেঈমানেরও হায়াত কমে, ইমানদারেরও হায়াত কমে। ও মুসলমান, ইমানদারের হায়াত কমে আর কাফের বেঈমানের হায়াত কমার মধ্যে ব্যবধান। কাফের বেঈমানের হায়াত কমে, ঘরের সবজির জন্য আনা আলুটা পচে গেছে, এটার আর কোনো ভবিষ্যৎ নাই। ইমানদারের হায়াত কমে, 20 আলু পচে গেলে কৃষক যেমন 100 মণ পাইয়া খুশি হয়, ইমানদার নেককার দুনিয়ার হায়াতের জন্য আফসোস করবে না। ঈমান আর নেক আমল থাকার কারণে আল্লাহর জান্নাত পাইয়া তারা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ব্যতীত, তার মানে তারা এই দুনিয়ার হায়াতের জন্য কোনো আফসোস করবে না, আক্ষেপ করবে না, কারণ ঈমানদার ঈমান আর নেক আমল থাকার কারণে তাদের ঠিকানা হবে কোথায়? জোরে কর না। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে এক লোকের সাথে ব্যবসা করতেন। মুসলমান হওয়ার পরে ব্যবসা আলাদা করে ফেলেছেন। হযরত আবু বকর সিদ্দিক ওনার পুঁজি নিয়ে চলে গেলেন ডান দিকে, আর ওই লোকটা চলে গেছে বাম দিকে। সে চায় তার পুঁজি আরো বাড়বে, আরো বেশি হবে। আর হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করেন, আমি আল্লাহর জান্নাতের মালিক হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন। হে ভাই, আপনারা দেখেন, একটু খেয়াল করে, একজন গেছে বামে, একজন ডাইনে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যাবেন কোন দিকে, বামে না ডানে? এই বামে আছে জাহান্নাম, ডানে আছে জান্নাত। এবার বলেন দেখি, যাবেন কোন দিকে, বামে না ডানে? তাহলে ইমানদার মুসলমান বামপন্থী হতে পারে না। বুঝে না লাগে? ইমানদার মুসলমান কোনোদিন বামপন্থী হতে পারে না। আমরা বামপন্থী হতে চাই না, আমরা ডানপন্থী। আমলনামা হাসরের দিন কোন হাতে বলেন না, মালিকরে দেখেন কোন হাতে চান, কোন হাতে? ডান হাতে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিও। আল্লাহ। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি আমার এই সম্পদ দিয়ে আমি আল্লাহর জান্নাত কিনতে চাই। আর ওই লোকটা চায় দুনিয়া আরো কেমন করে বাড়ানো যায়, 50,000 কিভাবে 70 হবে, 70 কিভাবে 1 লাখ হবে, 1 লাখ কিভাবে 2 লাখ হবে, এই চিন্তা। আর হযরত আবু বকরের চিন্তা হলো আমাকে জান্নাতের মালিক হওয়া লাগবে। একটু বলেন দেখি, চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য নাই না আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যে আল্লাহর মনোনীত পথে টাকা পয়সা খরচ করেন নবীর নির্দেশ মোতাবেক। এজন্য বিশ্ব নবী একদিন বলেছিলেন, দুনিয়াতে 3টা জিনিস আমার প্রিয়, আতর সুগন্ধি আমার প্রিয়, নেককার স্ত্রী আমার প্রিয়, নামাজ আমার প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3 জিনিস প্রিয়। নবী গো, 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মোবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আপনার নবীর চেহারা মোবারক আবু বকর, ওমর, উসমান, আলীর কাছে প্রিয়। আমার নবীর চেহারা দেখা ইমানদারের কাছে প্রিয়। ও মুসলমান, আবু জেহেল, আবু লাহাবদের কাছে প্রিয় না। আলেম উলামা, হক্কানি উলামা ইকরামের চেহারা সাধারণ ইমানদারের কাছে প্রিয়। কোন নাস্তিক মুরতাদের কাছে আলেম উলামার চেহারা প্রিয় লাগবে না। হ্যাঁ মুসলমান, তবে আমরা এতটুকু কথা বলতে চাই, এই বাংলার
জমিনে অনেক বড় বড় খুঁটির আশ্রয় নিয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে অনেক লেখালেখি আর অনেক বলা হয়েছে। আমরা এখন বলতে চাই, এই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদ জনতার দেশে কোন কুলাঙ্গারকে আর নবীর বিরুদ্ধে এক লাইন লিখতেও সুযোগ দেওয়া হবে না। এক লাইন লেখারও আর কাউকে সুযোগ দেওয়া হবে না। আমার ভাইয়েরা, এই বাংলা জমিন মুসলমানদের জমিন, 5 লাখ মসজিদের জমিন, লক্ষ লক্ষ আলেম ওলামা এই দেশে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লিখবে, এক মুহূর্তের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। যদি না হয়ে থাকে, এই নাটা যদি সত্য হয়ে থাকে, আমি আপনাদেরকে সর্বোচ্চ 15 সেকেন্ড সময় দিলাম। বসাটা একটু দয়া করে ঠিক করেন তো দেখি, 15 সেকেন্ডের মধ্যে দেখি তো কে কে পারেন। একটু আল্লাহর রাস্তে 15 সেকেন্ড সময় দিলাম, এর ভিতরে দেখতে চাই যে বসাটা কতদূর ঠিক করতে পারেন। আমি এখনো বেশ সুবিধা করতে পারতেছি না, শুধু মানে চেহারাগুলো কেমন যেন একটু এলোমেলো এলোমেলো দেখা যায়। যারা এই দিক দিয়ে আসেন বাবাজিরা, আপনাদেরকে অনুরোধ করছি, হাত ধরে অনুরোধ করছি, একটু যদি সামনে আগায় আসেন, আল্লাহর হস্তে মাহফিলটা সুন্দর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন তো, এই মানুষগুলোই তো এই 15-20 সেকেন্ড আগে এই মানুষগুলোই ছিলেন, এতটা সুন্দর ছিল না, এখন সুন্দর হয়েছে না? হ্যাঁ, এবার সবাই একটু সোজা হন, সোজা, একদম সোজা হন, দেখি সোজা হন, সোজা হয়ে এবার আমার দিকে তাকান। এই সময়টাকে আর নষ্ট হতে দেওয়া যায় না। কয়টা বাজে? আর নষ্ট হতে দেওয়া যায় না, একেবারে সেকেন্ড গনে এই সময়টাকে কাজে লাগাইতে চাই। আর কয় মিনিট আছে আজানের বাকি? আনুমানিক 15-20 মিনিট। 15-20 মিনিট। এই 15-20 মিনিট সময় কি আপনারা একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনতে পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? ভাই, সওয়াবের দরকার নাই না আছে? তাহলে আওয়াজ করতে হবে, আওয়াজ করতে হবে। সওয়াবের আওয়াজ একটু বড় করে করবে, মহব্বতের সাথে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, এই আওয়াজটা হয় নাই, আরো জোরে হওয়া লাগবে, আল্লাহু আকবার। ও ভাইয়েরা, বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পুঁজি নিয়ে চলছেন জান্নাতের দিকে, সে চলছে দুনিয়ার দিকে। আমার ভাইরা, ইমানদার যদিও দুনিয়ায় বিচরণ করে, নজর হলো তার জান্নাতের দিকে। কাফের বেঈমানরা এই দুনিয়ায় বিচরণ করে, তাদের নজর হলো পচা দুনিয়ার দিকে, পচা দুনিয়ার দিকে। খেয়াল করেন, আকাশে উড়ে 2 রকমের পাখি, একটা পাখির নাম শকুন, আর একটার নাম হলো ঈগল। দুটোটাই নিচের দিকে তাকায় খাদ্য তালাশ করে, তবে শকুন সব সময় মরা আর পচাটা তালাশ করে, ঈগল সব সময় জিন্দাটা শিকার করে। হে মুসলমান, দুনিয়ার জীবনে কাফের বেঈমানেরা পচা দুনিয়ার পিছনে দৌড়ায় আর ব্যস্ত, আর ইমানদার দুনিয়ায় বিচরণ করলেও তার নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? বলেন না, আওয়াজ করে বলেন, কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে দৌড় লাগাও। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? হে মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দেবেন? কোন দিকে? মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দিতে হবে মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দিতে হবে মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দিতে হবে ওয়াজ তাফসীর মাহফিলগুলোর দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দিতে হবে হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দিতে হবে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। রাজি 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 রাজি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, জোরে বলি আমিন। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক আবারও জিজ্ঞেস করছি, কোন দিকে? ডান দিকে। জান্নাত কোন দিকে?
وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ও মুসলমান জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন ডানপন্থী আপনারা কোনপন্থী আমি আগেও বলেছিলাম আমলনামা কোন হাতে চাই فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا أسلفتم في الأيام الخالية এত আস্তে কেন আর একটু আওয়াজ করে বলেন দেখি وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه হে মুসলমান জাহান্নামে আমরা যাইতে চাই না বাম হাতে আমলনামা আমরা চাই না আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি আমলনামা ডান হাতে চাই আমরা জান্নাতের মেহমান হতে চাই আমরা বাম হাতে আমলনামা চাই না জাহান্নামে আমরা যাইতেও চাই না জাহান্নাম মুমিনের যাইবার জায়গা না জাহান্নাম কোনো ভালো জায়গার নামও না জাহান্নামে যাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাবে এটা যে আস্তে কইটাও আস্তে করে জাহান্নামে যাবে রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাবে জাহান্নামে যাবে চায়নার শি জিনপিং যাবে জাহান্নামে যাবে ইন্ডিয়ার নরেন্দ্র মোদি যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইমানদার নেককার হবে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য টাকা পয়সা নিয়ে জান নিয়ে মাল নিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে চান হযরত আবু বকর সিদ্দিক বলেন নবী গো আমার কাছেও তিন জিনিস প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহিক আপনার চেহারা মোবারক দেখা আমার কাছে প্রিয় দুই নাম্বার ওয়াল ইনফাকু আলা আমরিক আপনি নির্দেশ দেওয়া মাত্রই মাল খরচ করা আমার কাছে প্রিয় ওয়া বিনতি আলা ফিরাশিক আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে যাবে এটা আমার কাছে বড় প্রিয় হে মুসলমান সম্পদ আবু বকরের হুকুম চলে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন আল্লাহর রাস্তায় একদিন ওই জালেমের সাথে সাক্ষাৎ যার সাথে আগে ব্যবসা করতেন জিজ্ঞেস করে আবু বকর এখন তুমি কেমন আছো ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন গো ভালো তুমি কেমন আছো ভালো ব্যবসা বাণিজ্য কেমন গো ভালো ও আবু বকর আমি তোমার কাছ থেকে যা পুঁজি নিয়ে আলাদা হয়েছিলাম এখন আমার দ্বিগুণ হয়েছে তোমার কত হয়েছে সিদ্দিক আকবর বলেন আমার কাছে ৫-৬ হাজার দিরহাম বাকি আছে আর বাকিগুলো আমার আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি ও আবু বকর একটু আগে মাত্র বললা তোমার ব্যবসা ভালো আর এখন বলো মাত্র এই আছে তাহলে তো বোঝা গেল তোমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তোমার ব্যবসায় লাল বাতি জ্বলে উঠেছে আবু বকর তাহলে বলো এক আল্লাহর ইবাদত করে কি লাভ হলো তোমার ক্ষতিগ্রস্ত হয়ে গেলা পুঁজি ৪০,০০০ থেকে ৬,০০০ নেমে এসেছে তাহলে তো আমার দেবদেবী আর মূর্তি পূজা
দুনিয়ায় ভালো, আমার 40,000 এখন 80,000-এ উন্নীত হয়েছে। আবু বকর, আমি লাভবান, তুমি ক্ষতিগ্রস্ত। যেমনি মাত্র জালেম এই কথা বলেছে, আমার আল্লাহ তখনই ওই জালেমের কথার জবাব দিয়ে, এই জাতীয় কথা কিয়ামত পর্যন্ত যারা বলবে তাদের জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চূড়ান্ত ফয়সালা দিয়ে হযরত আবু বকরের পক্ষে আমার আল্লাহ কোরআনে সূরাতুল আসর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে শপথ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার, তাদের হায়াত যদিও কমে ওই বীজ আলুর মতো কমে, ফসলেও 100 মণ হয়। ঈমানদারের হায়াত কমবে কিন্তু কমলেও জান্নাত পাবে। আর দুনিয়াতে যারা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এটি মরবে আর জাহান্নামে যাবে, মরবে আর জাহান্নামে যাবে, মরবে আর জাহান্নামে যাবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ওরা যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আমার আল্লাহ কয় দুনিয়া চাইলেই সবাই দুনিয়া পাবে না, আর দুনিয়ার পিছনে দৌড়াইলে ঠিকানা ভালো জায়গায় হবে না, জাহান্নাম হবে, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। দুনিয়া সবাই চাইলেই পাবে না, আল্লাহ যাকে দিবেন সে পাবে। আর দুনিয়ার পেছনে দৌড়ানোর কারণে শেষ পর্যন্ত জাহান্নামে যাবে, কেউ বাঁচাইতে পারবে না, ফিরাইতে পারবে না। হে মুসলমান, দুনিয়ার জীবনেই তো টাকা পয়সা অনেক ক্ষেত্রে কোনো কাজে লাগে না। 70 লাখ দিয়ে তো আমাদের দেশের এক বিচারপতি বর্ডারই পার হইতে পারছে, 70 লাখ দিয়েও বর্ডারই পার হইতে পারছে না। কলা হাতার বিছনা তো আসতে বললেন। হ্যাঁ, আমার আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছো, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছো, এই দেশের 1000-এর অধিক কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোকে আর ছেড়ে দেওয়া যায় না, আর ছেড়ে দেওয়া যায় না, আর ছেড়ে দেওয়া যায় না। কি আসনে, কি আসনে বিচারপতির আসনে ছিলে, আর কি আসনে নিয়ে হুতাইছে। আর আর বলা যাবে না, আর আর বাকি অংশের দিকে যাওয়া যাবে না, সেখানে আমার কথা না। মুহতারাম হাজরিন, সেই জন্য আসুন বলছি, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে কিছুদিন দাপট দেখানো যায়, পরবর্তীতে অবস্থা এমনই হয়, এমনই হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নদী পার করলেন, ফেরাউনের বাহিনী গিয়ে ঢুকছে, পরে আল্লাহ কয় পানি সব ডিরে ডুবায়া মার, সব ডিরে মাইরা গিলে ফেল, একটারও আর দিস না উপরে। আর বড়টা যেটা আছে না, বড়টা, এই বড়টারে মাইরা একটু উপরে ভাসায়া দে, যাতে করে দুনিয়ার সব জালেমেরা দেখলে যেন শিখতে পারে যে জুলুমের পরিণতি এমনই হয়। সব জবানে এরপরও খুলে না রে, আর কোন সময় খুলবেন? আমি গিয়ে আসলে একটু দয়া করে সবগুলো জবান আমার সাথে একটু নরক, এটা তো অন্তত আমি চাইবো। পরে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, ওনাদের সময় তো নাড়াইবেন হই, তাই বলে আমি ছোট মানুষ এই জন্য একবারে দিবেন না, এটা তো হয় না। হ্যাঁ, একটু একটু হইলে তো দিবেন না। মুহতারাম হাজরিন, তাই আসেন, আমার আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, যেদিন ধরেন এদিন আর ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা খুব হালকা, ফিসলাইয়া যাবার সম্ভাবনা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, জি না, এরকম কোনো সম্ভাবনা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা গুণ হলো আত্মসংশোধনমূলক, নিজের সংশোধনের জন্য। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এগুলো হলো সমাজ সংশোধনমূলক। তার মানে তুমি ইমানদার নেককার হয়ে ঘরে বসে থাকলে হবে না, অন্যদেরকেও ইমান আর নেক আমলের কথা বলতে হবে। এই একজন আরেকজনকে ইমান আর নেক আমলের কথা বলার নামই হলো তাবলীগ। কি এর নাম? দেখেন, আবার এটা শুনলে কিন্তু আবার অনেকের একটু কেমন কেমন জানি লাগে। হ্যাঁ, দাওয়াত তাবলীগ, মাশাআল্লাহ। আপনার একটু শব্দ আরো লাগায় বলছেন না, জি, দাওয়াত তাবলীগ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তবে আমার কথা হলো মসজিদের ইমামতি, মসজিদের নামাজ জামাত আলেমের নেতৃত্বে চলে, জানাজার জামাত আলেমের নেতৃত্বে চলে, মসজিদের যাবতীয় কার্যক্রম আলেমের নেতৃত্বে চলে, ঈদগাহের যাবতীয় কার্যক্রম আলেমের নেতৃত্বে চলে, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত উলামায়ে কেরামের নেতৃত্বেই চলতে হবে। বাংলাদেশের আলেম ওলামা এত দন্য দশায় পড়ে নাই কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে দিন শিখতে হবে, কোনো ডাক্তারের কাছ থেকে দিন শিখতে হবে, এতটা দূর অবস্থায় আমরা পড়ি নাই। এই দেশে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এখনো আল্লাহ তাদেরকে জিন্দা রাখছে। কি কোন আপনারা? হ্যাঁ, তো যাই হোক, আসুন বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমানদার নেককার। তার মানে ঈমানদার নেককারের হায়াত যদি কমেও, কিন্তু তাদের জন্য আছে মহা পুরস্কার। একটা জিনিস বুঝেন না, সানরাইজ ঈদের রাত আর কি, কালকে ঈদ, আজকে রাত্রে গাড়িতে উঠছি সিটাং থেকে, সিট নেই, পিছনেও নেই, ইঞ্জিনের উপরে যে বর্ডারের উপরে এলেও নেই। এখন আসতে তো হবে, কালকে কি ঈদ, আসতে হবে। এখন তো ভাই গেলে দাঁড়ায় যাইতে পারেন, না গেলে নেই। উঠে গেছে সারা রাত রাস্তা এইভাবে দাঁড়ায় ধরে আসছে। বাড়িতে আইসে পরে মা জিগে, কিরে বাবা কেমনি আইসো? আই পড়ছি, কমনে গাড়িতে সিট উঠেছিলি? না, সিট পাইছি না, 5-7 জন ছিলাম, কথাবার্তা বলতে আই পড়ছি। কষ্ট বেশি লাগছে না, কারণ না ইয়া করবো কি, আজকে ঈদ, না আইলে তো ঈদের আনন্দটা, কালকে ঈদ, এই জন্যে সিটাং থেকে সারা রাস্তা দাঁড়ায় এসে পড়ছে। এই ঈদ সারা যদি তারে বলা হইতো যে পিছনে সিট আছে, এত দূরের রাস্তা মানুষের পিছনে বইয়া যায় না, সামনে আসেনি ক, আর আজকে সিট হই নাই, দাঁড়ায় এসে পড়ছে। কারণ কি, কালকে এই জন্য আগামীকাল ঈদ করতে হবে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের সাথে মিলে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। এই জন্য চট্টগ্রাম থেকে যদি দাঁড়ায় আসা সম্ভব, কষ্ট লাগে না। মুমিন দুনিয়ার হায়াত কমবে, দুনিয়াতে অনেক কষ্ট করবে, কিন্তু তার সামনে টার্গেট জান্নাত থাকার কারণে কোনো কষ্ট তার কাছে কষ্ট বলে মনে হবে না। এই কারণে ওই যে আজরাইল আসবে, মুমিনের সামনে জান্নাত তুলে ধরবে। এই যে দেখো, এটা তোমার বাড়ি, এখানে তুমি যাইবা, এখানে থাকবা, এখানে খাইবা, এখানে রেস্ট নিবা, এই না নিয়ামত। তখন মুমিনের রুহ লাফালাফি শুরু করে কেমনে বাইরিব। এই দিক দিয়ে আজরাইলে যে সিফা শুরু করছে না, এই সিফার কথা মনে নেই, কথা বুঝেন না। মরণের কষ্ট কিন্তু সবাইরই আছে, কিন্তু কেউ কষ্টটা অনুভব করবে কম, কেউ অনুভব করবে বেশি। যাদের সামনে দেখবে জাহান্নাম, তো অনুভব তো বেশি হবে, কারণ এখানে যেই মায়ের খাইতেছে, সামনের মায়ের আরো কথা বলে আরো বেশি। আর যারা দেখবে জান্নাত সামনে, আজরাইলে যত সিফাই দেখ না কেন, এটা হলো গাড়ির মধ্যে দাঁড়ায় থাকার মতো, কদ্দুর সিফ পালা ভরে তো জান্নাত। কথা কয় না, বুঝেন নাই মনে হয় আমার কথা। মুসলমান, তখন আজরাইলে যে চাপ দিবে, এই চাপটা এটা মহব্বতের মতো মনে হবে। আল্লাহ আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি, দুই বন্ধু একসাথে একেবারে বাল্যকালের প্রাইমারি জীবনের বন্ধু, একটা পরবর্তীতে গেছে বিদেশ, একটা রয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশের তো আর বেশি লেখাপড়া আগাইতে পারে নাই, কি কৃষি কাজ তোমারে কাজ কাম করে, এত গেছে বিদেশ গিয়া, এই দেশে সৌদি আরব গিয়া এই দেশের ফল ফ্রুট খায়া, এই দেশে তাই মাশাআল্লাহ বেটা 10 বছর পরে একেবারে না দোষ হইয়া 10 বছর পরে ফিরছে। যখন শুনছে যে 10 বছর পরে আইবে, এও গিয়া চাচা আমিও একটু এয়ারপোর্ট যাবো, আমার বাল্যকালের বন্ধু এতদিন পরে বিদেশ থেকে আসবে, আমি একটু এয়ারপোর্ট থেকে একটু আগায় আনি। এখন গেছে, যেই মাত্র এয়ারপোর্টের ভিতরের দিকে বাইরে আসে, আয়া দেখে শুক্র লিয়ে দিয়ে আমার প্রাইমারি জীবনের বন্ধু, এই যে জড়াইয়া দইরা যাতা একটা দিয়েছে, দুষ্ট রে, এর কইলা মাটি কুটি ভেঙে যেতে গেছে। কথা কান্না রে, কথা কান্না, বুঝেন না? তো এই দেশের আপেল মালটা আঙ্গুর বেদানা খায় একেবারে টাইডি আইছে, আর তো
সাপ দিছে যে এখন তো এই দিক দিয়ে খবর হইতেছে, কিন্তু তারপরেও ওই যে অনেক দিনের পুরাতন বন্ধু, এতদিন পরে সাক্ষাৎ, ওই আনন্দের কারণে এই ব্যথাটা তার কাছে ব্যথা বলে মনে হয় না। যদি এটাই দুনিয়াতে সম্ভব হয়, আল্লাহর তৈরি জান্নাত মুমিনের সামনে থাকবে, তখন আজরাইলে যে সিবা টিবা দিবে, এই কষ্টগুলো লাগলেও কষ্ট তার অনুভব হবে না, তার কারণ তার সামনে জান্নাত। সুবহানাল্লাহ। এবার একটু আপনারা বলেন, কোথায় যাইতে চান? এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে না, সব জবানে একসাথে কোথায় যাইতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে কয় কাজ লাগবে, কয় আমল লাগবে বলেন? আমার আঙ্গুলের দিকে তাকাইলে বলতে পারবেন কয়টা লাগবে? 4 আমল লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান লাগবে, 1 নাম্বার ঈমান লাগবে। এই ঈমানের ভিতরে আবার ভেজাল থাকলে হবে না, ভেজাল মুক্ত লাগবে। শিরকের কোনো গন্ধ থাকতে পারবে না, শিরক মুক্ত হওয়া লাগবে। কয় না আমার ভাইরা, আমার বন্ধুরা, শিরক মুক্ত হওয়া লাগবে। তাহলে ঈমান হতে হবে নির্ভেজাল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ চাও, নেক আমল করো, আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও। 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল লাগবে, ঈমান লাগবে, নেক আমল লাগবে। ও মুসলমান, দুনিয়া আখিরাতের সব রকমের আল্লাহর ওয়াদার বাস্তবায়নের জন্য ঈমানের সাথে নেক আমলের শর্ত আছে। ঈমান লাগবে, নেক আমল লাগবে। আজকে আমরা দুনিয়াতে মুসলমান 200 কোটি, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, বিমানের অভাব নাই, সম্পদের অভাব নাই, শুধু আমাদের মজবুত ঈমান নাই, শুধুমাত্র আমাদের নেক আমল নাই। এই জন্য আমরা এত মুসলমান থাকার পরেও ন্যায্য কথাটা পৃথিবীর মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি না। আমার ভাইরা ভয় পায়, আমাদের কাছে ভয় লাগে। আমি বলছি, হে মুসলমান, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, আমরা যদি ইমানদার নেককার হতে পারি, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। ভলিউম কি অদ্দুরই? ভলিউম কি অদ্দুরই না আরো আছে? এই বলেন নাই। যদি কোন নাই, তাহলে ইটার উপরই দোয়া হইব। আর যদি কোন আছে, তাহলে দোয়া হিটা হইব। ভলিউম আরো আছে, তাহলে আল্লাহু আকবার বলতে পারবেন। বাংলার জমিনে যেন শয়তান দাঁড়াইতে না পারে, বর্ডার পার হয়ে নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে শয়তান বসে যাক, এমন বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হওয়া লাগবে। পারবেন? যারা পারবেন হাত তোলেন, ডাইন হাত তোলেন, মুট করেন। এবার আমার সাথে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের উচ্চারণ হবে। একবার একটু ভালো আওয়াজ করে কে বলতে পারেন বলেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আজান শুরু হয়ে গেছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে কথা তো অবশ্যই শেষ করতে হবে। মাত্র 2টা বলছি আর কি, 2টা মানে শিরোনাম বলছি। ঈমান লাগবে, নেক আমল লাগবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার নেককার হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।